हेलो गाइस, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माई चैनल। আমি সৌম্যজিৎ। এখন আমরা কথা বলবো লেটেস্ট আমাদের বাংলা মুভি দাবাড়ু নিয়ে। তো আজকের দিনে তিনটে ছবি রিলিজ হয়েছিল, শ্রীকান্ত এবং দাবাড়ু এবং নয়ন রহস্য। তো নয়ন রহস্য এবং শ্রীকান্ত তার রিভিউ কালকে আসবে। যেহেতু আমার এই দুটো ছবি দেখা হয়নি, আমি দাবাড়ুটা দেখেছি, তো দাবাড়ু রিভিউ করছি। এবং তার সঙ্গে জি5-এর একটা কাজ মুক্তি পেয়েছে, পাঁচ বালিশ, সেটা কালকে আসবে। এবং চালচিত্র এখন যেটা অঞ্জন দত্তর ছবি, সেটাও কালকে আসবে। তো আজকে আমি বলে দিলাম, আজকে অনলি দাবাড়ু আমি করছি। তো দাবাড়ু ছবিটা কেমন লাগলো? দাবাড়ু ছবিটা পথিকৃৎ বসুর ডিরেকশন এবং এখানে একটা খুব হিউজ কাস্টের ছবি, খুব ভালো কাস্টের ছবি। এবং এখানে অরিত্রদার রাইটিং রয়েছে। এখানে চিরঞ্জিত চক্রবর্তী থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, দীপঙ্কর দে, বিশ্বনাথ বসু, কৌশিক সেন, এখানে প্রত্যেকে বড় বড় আর্টিস্টরা রয়েছেন। এবং যে বাচ্চাটার চরিত্রে যে অভিনয় করেছিলেন, তার ক্যারেক্টারটা ভীষণ সুন্দর, সে ভীষণ কিউট। এবং সে যখন বড় হয়ে যাওয়ার পর যে ছেলেটিকে আমরা আগে পোস্ত ছবিতে দেখেছিলাম, সেও ভীষণ ভালো কাজ করেছে। গল্পর ক্ষেত্রে আমি যদি বলতে চাই, গল্পটা হচ্ছে এরকম একটা গল্প যে একটা দাবা খেলা একটা বাচ্চা তার দাদুর কাছ থেকে শিখলো, এবং শেখার পর সেই দাবাটাকে নিয়ে কোন কোন পজিশনে যাচ্ছে, কীভাবে এগোচ্ছে, সে কোন কোন স্টেটে যাচ্ছে, গিয়ে কি সেখানে পারছে। এবং তার লাস্টের জীবনে একটা বাঁক আসে, সেটা মাঝখানে দেখানো হয় ছবি। তো সেটার সেটা এর থেকে বেশি কিছু জানতে হলে আপনাদেরকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এই ছবিটা দেখতে হবে, যেটা দাবাড়ু। তো এখানে অরিত্রদার রাইটিং ভীষণ সুন্দর। ছবির কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। প্রথম পজিটিভ দিক, ছবির প্রথম পজিটিভ দিক স্ক্রিন প্লে, রাইটিং, ডিরেকশন, এই তিনটেই হচ্ছে প্রথম পজিটিভ দিক। কারণ এত সুন্দরভাবে অরিত্রদার রাইটিং, স্ক্রিন প্লে এবং পথিকৃৎদার ডিরেকশন নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। অ্যাবসলিউটলি এ গুড ডিরেক্টর অ্যান্ড দ্য ম্যাচিওর ডিরেক্টর। তো ভীষণ ভালো। এবং সেকেন্ড হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, দীপঙ্কর দে, যে একটা হিউজ কাস্ট ছিল, সেই হিউজ কাস্টটা চিরঞ্জিত চক্রবর্তীকে স্ক্রিনে দেখার কিন্তু মজাই আলাদা, যেটা চিরঞ্জিত চক্রবর্তী প্রত্যেকবার প্রমাণ করে দেয়। তো এখানে এই ছবিটার ক্ষেত্রে আরেকটা পজিটিভ দিক হচ্ছে এই ছবিটার মেকিং এতভাবে কলকাতার বিভিন্ন জায়গাগুলোতে ক্যামেরার কাজগুলোকে শ্যুট করা হয়েছে, ক্যামেরার কাজগুলোকে ধরা হয়েছে, যে কাজগুলো দেখতে ভীষণ প্রমিনেন্ট লাগছে। এবং এখানে যেভাবে বাচ্চাটার সঙ্গে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, সেই সিনটা দেখলে আপনার রীতিমতো সিটি মারতে ইচ্ছে করবে, এত সুন্দরভাবে সব কটা মেকিং হয়েছে। এবং ছবির নেগেটিভ দিক তেমন কিছু নেই। পজিটিভ দিক একটা হচ্ছে যে এই ছবির ক্ষেত্রে আমরা জানি যে উইন্ডোজ প্রোডাকশনের ছবির ক্ষেত্রে একটা জিনিস খুব দেখানো হয়, যে এই উইন্ডোজ প্রোডাকশনের যে ছবিগুলো মেনলি যেগুলো থাকে, সেগুলোতে পরিবারের উপর বেশি জোর দেওয়া হয়, যেটা আমরা রক্তবীজ ছাড়াও, প্রাক্তন ছাড়াও আমরা বেশ কিছু ধরনের ছবিতে দেখেছি, হামি 2। তো এই ধারা থেকে বেরিয়ে এখানে যে খেলাটার উপরই মেন ফোকাস করা হয়েছে, তো এটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণ ভালো লেগেছে আমার ছবিটা। নেগেটিভ দিক কিছুই নেই। নেগেটিভ দিক খুব ছোট্ট একটা আছে, আমার মনে হয়েছিল লাস্টের সিনটা একটু বেটার হলে ভালো হতো, বাট ঠিক আছে, সেটা মেকিং সব কিছু ঠিক হয়ে যাবে পরের বার। তো সব মিলিয়ে দাবাড়ু ছবিটা আমার দারুণ লেগেছে। আমার পার্সোনাল রেটিং 9/10। তো আপনারা প্রত্যেকে আপনাদের নিকটবর্তী কাছে হলে গিয়ে দেখতে পারেন, এবং বা দূরবর্তী হলে গিয়েও দেখতে পারেন, সেটা একান্তই আপনাদের ব্যাপার। তো তাহলে আমার রিভিউ যদি নেন, দাবাড়ু ছবিটা অবশ্যই দেখা প্রয়োজন। আপনারা প্লিজ দেখুন দাবাড়ু, এবং দেখে আমাদের জানান কেমন লাগলো। আর ভিডিওটি ভালো দেখে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন আমাদের মুভি, ওয়েব সিরিজ এবং প্রসেনজিৎ চ্যানেলটির সমস্ত রকম নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো চলি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।